এক গ্রামে এক যুবক থাকত। তার স্বপ্নগুলো অনেক বড় ছিল। তার ইচ্ছা ছিল একজন ব্যবসায়ী হওয়ার, আর অনেক অর্থ উপার্জন করার, সমাজে মান সম্মান পাওয়ার। সে বন্ধুদের সামনে সবসময় এই নিয়েই কথা বলতো। সে তাদেরকে তার স্বপ্নের ব্যাপারে বলতো। সে বলতো, আমি এই জিনিসের ব্যবসা করব, এইভাবে ব্যবসাকে বাড়িয়ে তুলব, আর এইভাবে একজন ধনী ব্যক্তি হয়ে উঠব। সে তার ভবিষ্যৎ নিয়ে বড় বড় কথা বলতো, আমি এই হব, আমি ওই হব। কিন্তু সে তার স্বপ্নের জন্য তেমন একটা পরিশ্রম করতো না। প্রথমে তো সবাই ভাবতো সত্যিই সে একদিন কিছু একটা করে উঠবে। কিন্তু যখন সবাই দেখল যে এর কথা আর কাজ আলাদা আলাদা, তখন সবাই বুঝে নিল এ শুধু মুখে বলে আর লোকের কাছে প্রশংসা কুড়ায়। তাই আগে যে মানুষগুলো তার সুনাম করত, এখন তারাই তার বদনাম করে, তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। এর কারণ ছিল তার মুখে বড় বড় কথা বলা আর অলসতা করা। সে স্বপ্ন তো বড় বড় দেখত, কিন্তু তার জন্য সততার সাথে পরিশ্রম করত না। তার প্রতিটা দিন আলস্য, কুঁড়েমি আর ফালতু বিষয়ে বকবক করেই পেরিয়ে যেত। আস্তে আস্তে এই ব্যাপারটা সেও বুঝতে পারল। সে বুঝতে পারল আমি আমার স্বপ্নের জন্য প্রয়োজনীয় পরিশ্রম করছি না। তার জন্য তারও খারাপ লাগছিল। তার উপর মানুষের সমালোচনা ও হাসি ঠাট্টার ফলে তার উৎসাহ কমে যাচ্ছিল। যত দিন যাচ্ছিল তার আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছিল। যেই ছেলেটা এত কথা বলতো, ধীরে ধীরে সে কেমন চুপচাপ হয়ে উঠল। সে বুঝতে পারছিল না সে কি করবে। সে কোনো রাস্তাই দেখতে পাচ্ছিল না। এমন সময় তার এক বন্ধু তাকে এক মহাত্মার ব্যাপারে বলে। সে বলে, আমাদের পাশের গ্রামের একটি মন্দিরে একজন জ্ঞানী মহাত্মা থাকেন। লোকে বলে তিনি খুবই বুদ্ধিমান মানুষ। যদি কোনো মানুষ নিজের সমস্যা নিয়ে তার কাছে যায়, তাহলে তিনি তাকে সঠিক রাস্তা দেখান, আর নিজের বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার সাহায্যে তার সমস্যার সমাধানও করে দেন। তাই আমার মনে হয় তোর একবার তার কাছে যাওয়া উচিত। উনি তোকে তোর সমস্যার কোনো না কোনো একটা সমাধান বলে দেবেন। তাই সে আর দেরি না করে পরের দিনই সকালবেলায় সেই মহাত্মার কাছে পৌঁছে গেল, আর নিজের সমস্ত সমস্যা মহাত্মাকে পরিচয় দিল। সে বলল, হে গুরুদেব, আমার স্বপ্ন অনেক বড়। আমি একজন বড় ব্যবসায়ী হতে চাই, টাকা পয়সা মান সম্মান কামাতে চাই। কিন্তু কেন জানি না আমি তেমন কিছুই করতে পারছি না। সারা দিনটা আমার কিভাবে পেরিয়ে যায় আমি নিজেই জানি না। তার উপর মানুষের সমালোচনা আর হাসি ঠাট্টা আমার বাঁচা মুশকিল করে তুলেছে। হে গুরুদেব, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে কোনো রাস্তা দেখান। গুরুদেব ছেলেটির সমস্ত কথা প্রথমে মনোযোগ সহকারে শুনলেন। তারপর বললেন, তুমি কি এটা জানো যে সফল ব্যক্তিরা কি কি করে যা ব্যর্থ মানুষেরা করে না? তারা কখনো খালি বসে থাকে না। তুমিও যদি জীবনে কিছু বড় করতে চাও, তাহলে তোমাকেও কখনো খালি বসে থাকা চলবে না। আজ আমি তোমাকে সফলতার 7টি নিয়ম বলে দিচ্ছি, যা তোমার চিন্তাভাবনা আর জীবন দুটোই বদলে দেবে। সফলতার প্রথম নিয়ম হলো সর্বদা নতুন কিছু শেখার চেষ্টা করো। একটা পুরনো কথা আছে, যে শেখা ছেড়ে দেয় সে কখনো জিততে পারে না। তুমি কখনো ভেবেছো যে কেন কিছু মানুষ দ্রুত এগিয়ে যায় আর কেন বেশিরভাগ মানুষ যেখানে ছিল সেখানেই রয়ে যায়? এর প্রধান কারণ হলো শেখার মানসিকতা। যে শেখা বন্ধ করে দেয়, দিন দিন সে পিছিয়ে পড়ে। আর যে প্রতিদিন কিছু না কিছু শিখতে থাকে, সে দিন প্রতিদিন উন্নতি করে। এর জন্যই দুনিয়ার সব সফল মানুষ নিজেদের মধ্যে সংশোধন করতে থাকে, দুনিয়ার সাথে তালে তাল মিলিয়ে চলতে থাকে। তারা মনে করে জ্ঞানই হলো আসল ক্ষমতা। আমরা যত শিখতে থাকব, আমরা তত সঠিক সিদ্ধান্ত নেব, আমরা তত ভালো করে সুযোগকে কাজে লাগাবো, আর সফলতার কাছাকাছি পৌঁছে যাব। শেখার জন্য দিনে আধ ঘন্টাও অনেক। যদি তুমি নিষ্ঠা আর অনুশাসনের সাথে দিনে আধ ঘন্টাও নতুন কিছু শিখো, তাহলে বছরের শেষে তুমি সেই কাজে এতটা এগিয়ে যাবে যে অন্যরা তোমাকে জিজ্ঞাসা করবে তুমি এইসব কী করে করলে। আর তুমি যদি কোনো কাজেতে নিষ্ঠার সাথে 3 বছর সময় দিয়ে দাও, তাহলে সেই কাজে তোমার সফলতা এক প্রকার নিশ্চিত হয়ে উঠবে। সফলতার দ্বিতীয় নিয়ম হলো সক্রিয় হও। যদি তুমি জীবনে সফল হতে চাও, তাহলে কুঁড়েমি বা গড়িমসি করা ত্যাগ করো। সফলতার সবচেয়ে বড় শত্রু হলো আলস্য। সবাই কেবল ভাবে যে জীবনে কিছু বড় করতে হবে, কিন্তু তার জন্য কোনো পদক্ষেপ নেয় না। কেবল পরিকল্পনা করলে হবে না, শুরু করতে হবে। আর এখানেই সবাই ভুল করে বসে। তুমিও যদি কেবল ভাবতে থাকো কিন্তু তার জন্য কোনো পদক্ষেপ না নাও,
তাহলে সেগুলো কোনোদিনই পূরণ হবে না। এই দুনিয়ায় যারাই সফল হয়েছে তাদের মধ্যে এটাই বিশেষত্ব ছিল যে তারা খুব সক্রিয়। তারা একবার পরিকল্পনা করে নিয়ে কাজ করতে শুরু করে দেয়, তারপর আলস্য বা কুঁড়েমি না করে নিষ্ঠার সাথে নিজের কাজ করতে থাকে, একটু একটু করে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকে। এটাই হলো প্রধান পার্থক্য একজন সফল আর একজন অসফল মানুষের মধ্যে। অসফল মানুষ ভাবে বেশি আর সফল মানুষ কাজ করে বেশি। তারা তাদের সময়কে নষ্ট করে না, তারা খালি বসে থাকে না, তার বদলে তারা এমন কিছু করে যা তাদের ভবিষ্যৎকে উন্নত করে তোলে। এবার প্রশ্ন হলো, তুমি তোমার জীবনে কি করে এটা অ্যাপ্লাই করবে? এর জন্য সবার প্রথমে তোমাকে নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। সারাদিন বসে বসে শুধু না ভেবে ছোট ছোট লক্ষ্য বানাও আর সেগুলোর জন্য কাজ করো। রোজ সকালে উঠে একটা নির্দিষ্ট লক্ষ্য তৈরি করো যে আজ তোমাকে কি কি করতে হবে, আর দিনের শেষে দেখো তুমি সেই কাজটাকে কতটা করতে পেরেছো। দুনিয়ার সবচেয়ে সফল মানুষগুলোও দিনে 24 ঘন্টাই সময় পায়, আর তুমিও দিনে 24 ঘন্টাই সময় পাও। তফাৎ শুধু এইটুকু যে ওরা ওদের প্রতিটি মিনিটকে সঠিকভাবে ব্যবহার করে আর তুমি তোমার সময়ের সঠিক ব্যবহার করো না। এবার এটা সম্পূর্ণ তোমার হাতে রয়েছে যে তুমি কুঁড়েমি করবে না সক্রিয় থাকবে। তবে মনে রাখবে, সফল হতে গেলে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। সফলতার তৃতীয় নিয়ম হলো শৃঙ্খলাপরায়ণ হও। প্রত্যেক মানুষের মধ্যেই কখনো না কখনো কিছু করার জোশ চলে আসে। কেউ কারো কথা শুনে, কেউ কোনো সফল মানুষের কাহিনী শুনে হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়ে। কিন্তু সত্যটা হলো, জোশ কেবল কিছুক্ষণের জন্যই স্থায়ী হয়। জোশের কারণে তুমি কোনো কাজ শুরু করতে পারবে, কিন্তু তোমার মধ্যে যদি অনুশাসন না থাকে তাহলে তুমি বেশি দিন সেই কাজটাকে করে যেতে পারবে না। সেটাকে দীর্ঘ সময় পর্যন্ত করার জন্য ডিসিপ্লিন বা অনুশাসনের প্রয়োজন। ডিসিপ্লিনই তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে। বেশিরভাগ মানুষই ভাবে, এখন আমার ভালো লাগছে না, যখন কাজ করতে মন যাবে তখন করব। আর এটাই হলো সবচেয়ে বড় ভুল। তুমি যদি ইচ্ছার ওপর, উত্তেজনার উপর নির্ভর থাকো তাহলে তুমি প্রতিদিন একই সময়ে কোনো কাজকে করে যেতে পারবে না। ডিসিপ্লিন মানে হলো প্রতিদিন নিয়ম করে একই সময়ে কাজকে করে যাওয়া, তাতে তোমার ইচ্ছা যাক আর না যাক। এবার প্রশ্ন হলো, কিভাবে নিজেকে ডিসিপ্লিন রাখবে? সবার প্রথমে একটি রুটিন তৈরি করো আর সেটাকে নিষ্ঠার সাথে পালন করো, তাতে তোমার মন যাক আর না যাক। সফল মানুষেরা কখনো এটা ভাবে না যে আজ আমার ভালো লাগছে না, ছেড়ে দিই, কিংবা আজ আর কাজ করব না, কাল করে নেব। তারা প্রত্যেকটি দিন নিষ্ঠার সাথে নিজের রুটিনকে ফলো করে। দ্বিতীয় হলো, প্রত্যেক দিন নিজেকে চ্যালেঞ্জ দাও যে আজ আমাকে কালকের থেকে বেটার হতে হবে। আজকে তুমি যদি তোমার স্বপ্নের জন্য 1 ঘন্টা পরিশ্রম করো তাহলে পরের দিন সেটাকে 1 ঘন্টা 5 মিনিট পর্যন্ত নিয়ে যাও। আমাদের সফলতা আমাদের অনুশাসন বা ডিসিপ্লিনের উপর নির্ভর করে। জোশ উৎসাহ দিয়ে কাজ শুরু করাতে পারে, কিন্তু সফলতার শিখর পর্যন্ত পৌঁছানোর জন্য ডিসিপ্লিন খুবই দরকার। যদি তুমি রোজ নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকো, মনকে নিয়ন্ত্রণ করে নিজেকে অনুশাসনের মধ্যে রাখতে পারো, তাহলে তোমার সফলতা নিশ্চিত। সফলতার চতুর্থ নিয়ম হলো, রিস্ক নিতে ভয় পেও না। জীবনে তুমি যদি বড় কিছু করতে চাও তাহলে সবার প্রথমে মাথা থেকে ভয়কে দূর করো। যারা সবসময় সিকিউরিটি বা সুরক্ষার পিছনে দৌড়ায় তারা কোনোদিন বড় কিছু করতে পারে না। সফল তারাই হয় যারা রিস্ক নিতে ভয় পায় না। এই দুনিয়াতে যত মহান আর সফল মানুষ হয়েছেন তারা সঠিক সময়ে সঠিক জায়গায় রিস্ক নেওয়ার ফলেই সফল হয়েছেন। এবার প্রশ্ন উঠে, রিস্ক নেওয়াটা কেন এত জরুরি? কারণ যখন কোনো মানুষ কোনো বড় লক্ষ্যকে অর্জন করতে চায় তখন তাকে তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে সিদ্ধান্ত নিতে হয়, যা সকলে নিতে পারে না। তারা ভাবে, যদি আমি ব্যর্থ হয়ে যাই তাহলে কি হবে? তাই তারা রিস্ক নিতে পারে না। তারা এটা ভাবে না যে যদি আমি সফল হয়ে যাই তাহলে কি হবে। একবার ভাবো, যদি আমরা চেষ্টাই না করি তাহলে আমরা কি করে বুঝবো আমার সামর্থ্য কতটা? তাই সবার প্রথমে ব্যর্থ হওয়ার ভয়কে দূর করো, কারণ এই ভয় আমাদের দুর্বল করে তোলে। কিন্তু যখন আমরা ভয়ের মুখোমুখি করি তখন সেই ভয় আমাদের শক্তি হয়ে ওঠে। দ্বিতীয় জিনিস হলো, নতুন চিন্তাভাবনার উপর কাজ করো আর নিজের সীমাকে ভেঙে ফেলো। যদি তুমি সেই একই কাজ করতে থাকো যা এতদিন ধরে করে এসেছো, তাহলে তুমি সেই একই জায়গায় আটকে থাকবে যেখানে এতদিন ধরে ছিলে। তোমাকে কিছু আলাদা করতে হবে,
তবেই তুমি আলাদা ফলাফল পাবে। তাই তোমাকে নতুন কিছু ভাবতে হবে, আর সবথেকে গুরুত্বপূর্ণ রিস্ক নিতে হবে। যদি তুমি রিস্ক না নাও তাহলে তুমি একটি সাধারণ জীবনযাপন করে পুরো জীবনটা পার করে দেবে। কিন্তু সেখানে তুমি যদি ভয়কে পিছনে ফেলে রিস্ক নিতে পারো তাহলে তুমি তোমার ভবিষ্যৎ নিজের হাতে লিখতে পারবে। সফলতার পঞ্চম নিয়ম হলো নিজের উপর বিশ্বাস রাখো। তুমি কখনো ভেবে দেখেছো এই দুনিয়াতে যত সফল মানুষ আছে তাদের সাথে সাধারণ মানুষের পার্থক্য কি? তাদের কাছে কি কোনো আলাদা শক্তি থাকে? তারা কি জন্ম থেকেই বেশি বুদ্ধিমান হয়? না, তাদের সামনেও সেই একই পরিস্থিতি থাকে, একই চ্যালেঞ্জ আসে যা আমাদের সামনে আসে। কিন্তু তাদের সবথেকে বড় শক্তি হলো নিজের উপর দৃঢ় বিশ্বাস। মনে রাখবে, যদি তুমি নিজের উপর বিশ্বাস না করো তাহলে এই দুনিয়াও তোমার উপর বিশ্বাস করবে না। তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও তাহলে অন্যরাও তোমাকে গুরুত্ব দেবে না। তুমি যদি নিজে নিজেই ভেবে নাও তোমার দ্বারা এটা হবে না, তাহলে সত্যি সত্যি তোমার দ্বারা এটা হবে না। কিন্তু সেখানে তুমি যদি এটা ভাবো যে আমিও করতে পারবো, তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। যদি তুমি বারবার কেবল এটা ভাবো যে আমি করতে পারবো না পারবো না, তাহলে তুমি কোনোদিনই কিছু করতে পারবে না। মনে রাখবে, নিজের উপর সন্দেহ হলো সফলতার সবচেয়ে বড় শত্রু। যখনই আমাদের সামনে কোনো বড় লক্ষ্য আসে তখন আমাদের মস্তিষ্ক সবার প্রথমে এটা বলে আমাদের ভয় দেখাতে শুরু করে যে যদি আমি ব্যর্থ হয়ে যাই তাহলে কি হবে। কিন্তু সেখানে তুমি যদি এটা ভাবো যে যদি আমি সফল হয়ে যাই তাহলে, বাস, কেবল এই চিন্তাভাবনাটাই তোমার সব কিছু বদলে দেবে। সফলতার ষষ্ঠ নিয়ম হলো সৎসঙ্গের সাথে উঠা বসা করো। মনে রাখবে, আমরা সেই 5 জনের মতোই হয়ে উঠি যাদের সাথে আমরা উঠা বসা করি। আমাদের মানসিকতা, আমাদের চিন্তাভাবনা, আমাদের অভ্যাস ধীরে ধীরে তাদের মতোই হয়ে ওঠে যাদের সাথে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই। আমাদের মহল আমাদের সফলতা নিশ্চিত করে। আমরা যদি এমন মানুষের সাথে উঠা বসা করি যারা কেবল অজুহাত দেয়, নেগেটিভিটি ছড়ায়, অন্যের নিন্দা করে, তাহলে আস্তে আস্তে তোমার চিন্তাভাবনাও সেরকমই হয়ে উঠবে। তুমিও অজুহাত দিতে শুরু করবে, অন্যের নিন্দা করবে, ছোট লক্ষ্য রাখবে এবং বড় লক্ষ্য বানাতে ভয় পাবে। কিন্তু তুমি যদি এমন মানুষের সংস্পর্শে থাকো যারা সবসময় পজিটিভ চিন্তাভাবনা রাখে, কঠোর পরিশ্রম করে, বড় স্বপ্ন দেখে, তাহলে আস্তে আস্তে তুমিও তাদের মতোই হয়ে উঠবে। তুমিও পজিটিভ চিন্তাভাবনা করতে শুরু করবে, তুমিও কঠোর পরিশ্রম করতে শুরু করবে, তুমিও বড় স্বপ্ন দেখতে শুরু করবে। তুমি যদি সফল ব্যক্তিদের সাথে মেলামেশা করো তাহলে তুমিও একদিন সফল হয়ে উঠবে। কিন্তু তুমি যদি অলস ও অজুহাত দেওয়া মানুষের সাথে মেলামেশা করো তাহলে তুমিও তাদের মতোই হয়ে উঠবে। তুমি কোনোদিন ভেবেছো যে ভুল মানুষের সাথে মেলামেশা করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে? প্রথম ক্ষতি, আমাদের চিন্তাভাবনা ছোট হয়ে ওঠে। দ্বিতীয় ক্ষতি, আমাদের আত্মবিশ্বাস কমে যায়। যখন আমাদের আশেপাশের মানুষগুলো বারবার এটা বলে যে তুমি করতে পারবে না, তখন ধীরে ধীরে আমরাও সেটা বিশ্বাস করে নিই আর সেটা মেনে নিই। তৃতীয় ক্ষতি, আমাদের সময় বরবাদ হয়। এই ধরনের মানুষ ফালতু ও অপ্রয়োজনীয় কথা বলে আমাদের বিভ্রান্ত করে তোলে, যার ফলে আমাদের একাগ্রতা নষ্ট হয়ে ওঠে। তাহলে এখন তোমাকে কি করতে হবে? সবার প্রথমে তোমাকে সেই সব মানুষের সাথে বেশি মেলামেশা করতে হবে যারা তোমাকে উৎসাহ দিয়ে থাকে। এমন মানুষকে খোঁজো যারা তোমার স্বপ্নের উপর বিশ্বাস করে, যারা তোমায় নতুন নতুন জিনিস শেখায় আর তোমাকে এগিয়ে যেতে উৎসাহিত করে। মনে রাখবে, আমাদের সঙ্গই আমাদের সফল করে তোলে। তাই তুমি যদি সঠিক মানুষের সাথে মেলামেশা করো তাহলে সফলতা তোমার কাছে ঠিক একদিন ধরা দেবে। সফলতার সপ্তম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো কখনো হার মানো না। প্রত্যেক মানুষই কখনো না কখনো ব্যর্থ হয়েছে, হেরেছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা তাদের ব্যর্থতাকে স্বীকার করে হাল ছেড়ে দিয়েছে না সেই ব্যর্থতার থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে গেছে। দেখো, সফলতা একদিনে পাওয়া যায় না, কিন্তু যারা নিজের উপর বিশ্বাস রেখে প্রতিদিন কাজ করে যায় তারাই জীবনে সফল হয়। পৃথিবীর যে কোনো সফল মানুষকে দেখো, সে একদিনে সফল হয়নি। তার পিছনে তার বছরের পর বছর পরিশ্রম রয়েছে, ধৈর্য ও অনুশাসন রয়েছে। যদি তুমি 2 দিন পরিশ্রম করো আবার 2 দিন হাল ছেড়ে দাও তাহলে তুমি কোনোদিনই সফল হতে পারবে না। সফল তারাই হয় যারা প্রত্যেক দিন নিজের লক্ষ্যের পিছনে দৌড়াতে থাকে। তাতে তার সামনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, তারা সহজে হার মানে না। যদি তুমি খুব সহজেই হার মেনে নাও তাহলে এই কথাটি মনে রাখবে,
যে প্রত্যেক ব্যর্থতা আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। আমরা যদি সেই শিক্ষা নিয়ে পুনরায় চেষ্টা করি আর লক্ষ্যের দিকে এগিয়ে যাই, তাহলে একদিন আমরা অবশ্যই সফল হয়ে উঠব। এছাড়া যদি তুমি সফল হতে চাও তাহলে ধৈর্য রাখো। যতক্ষণ না সফল হচ্ছ চেষ্টা চালিয়ে যাও। অনেকবার তোমার এরকম মনে হবে যে আর পারছি না, এবার ছেড়ে দিই। আর এটাই সেই সময় যখন বেশিরভাগ মানুষ হার মেনে নেয়। কিন্তু তারা যদি আর একটু ধৈর্য রাখত তাহলে হয়তো তারা সফল হয়ে উঠত। তাই হার মানো না। যতক্ষণ না সফল হচ্ছ ততক্ষণ চেষ্টা চালিয়ে যাও। এই বলে গুরুদেব বলেন, যদি তুমি এই 7টি শক্তিশালী নিয়মকে মেনে চলো তাহলে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, তা বাস্তবে ফুটে উঠবে। তবে মনে রাখবে, সফল মানুষ শুধু ভাবে না, তার উপর কাজ করে। এখন তোমার সামনে দুটো রাস্তা রয়েছে। প্রথম, আমার এই কথাগুলো শুনে নিয়ে ভুলে যাওয়া আর সেই পুরনো অভ্যাসেই ফিরে যাওয়া। আর দ্বিতীয় হলো, আজ থেকেই এই 7টি নিয়মের পালন করা আর নিজেকে সেখানে নিয়ে যাওয়া যেখানে কেবল 1% মানুষই পৌঁছাতে পারে। এই বলে গুরুদেব চুপচাপ হয়ে গেলেন, আর ছেলেটিও তার সমস্যার সমাধান পেয়ে গেল। যার জন্য সে গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে এলো আর এই 7টি নিয়মকে মেনে চলার সংকল্প নিল। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।